প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা রান্না করছি গরুর মাংসের বিরিয়ানি। তো আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটা দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন একটা প্রেশার কুকারের মধ্যে আম্মু কিছু পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছে। এবার আম্মু সেখানে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট প্রায় 1.5 চামচের মতো, এবং এইখানে প্রায় 1 চামচের মতো রসুন পেস্ট। তো এই 3 ধরনের পেস্টগুলো আম্মু মাংসের মধ্যে দিয়ে সেটা প্রেশার কুকারে রেখেছে। এবার আম্মু দিয়ে দিবে এই বিরিয়ানি মশলাটা। তো এই বিরিয়ানি মশলাটাও আম্মু দিয়ে দিল এটার মধ্যে। আর এইখানে দেখতে পাচ্ছেন আম্মু টক দই বানিয়েছে দুধ দিয়ে, সেটা দিয়ে দিচ্ছে। তো মাংসের মধ্যে টক দই দিলে কিন্তু মাংসটা অনেকটা নরম হয় এবং খেতেও দারুণ লাগে। তাই আপনাদের যদি বাসায় টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরাও দুধ দিয়ে বানিয়ে দিতে পারেন। এরপর আম্মু দিয়ে দিচ্ছে কিছু পরিমাণে তেল, লবণ 2 চামচ পরিমাণ। তারপর সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছে আম্মু। এবার আম্মু মাংসটাকে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারটা লাগিয়ে, ঢাকনাটা লাগিয়ে দেখতে পাচ্ছেন দিয়ে দিল। তো এবার আম্মু তার কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিল। তারপর দিয়ে দিচ্ছে এখানে তেজপাতা। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন মাংসটা সেদ্ধ হচ্ছে এখনও। এবার আম্মু দিয়ে দিচ্ছে পেঁয়াজ। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ভেজে নিবে। ভাজার পর এখানে দিয়ে দিচ্ছে আরও 1 চামচ লবণ। পোলাওয়ের চালগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আম্মু সুন্দরভাবে ধুয়ে নিয়েছিল। ভালোভাবে নাড়িয়ে আম্মু এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে। আর এইখানে পুরো একটা লেবু দিয়ে দিচ্ছে আম্মু। এবার মাংসটাও এখানে ঢেলে দিল। যেহেতু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আম্মু এটাকে ঢেকে দিবে। এখানে কিন্তু কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছে আম্মু। গরম পানিটা দিলে চালটা ভালোভাবে সেদ্ধ হয়। তাই আপনারা অবশ্যই এখানে গরম পানি ঢেলে দিবেন ঠান্ডা পানির পরিবর্তে। এবার আম্মু দিয়ে দিচ্ছে কেওড়া জল। দেওয়ার পর এবার আপনারা এটাকে ঢেকে দিবেন। তো কিছুক্ষণ পর আম্মু এসে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে এবং চেক করছে যে এটা সেদ্ধ হলো কিনা। আর সেদ্ধ না হলে এখানে দেখতে পাচ্ছেন আম্মু একটি পাত্রে আরও কিছু পরিমাণ গরম পানি বসিয়ে রেখেছে। যদি বাই চান্স সেদ্ধ না হয় তখন আম্মু এই গরম পানিটা দিবে। আর এখানে আম্মু ছেড়ে দিচ্ছে কিছু পরিমাণে কাঁচামরিচ, যেন জিনিসটার ঝালটা সুন্দরভাবে সমতা থাকে। এবার চুলার আঁচটাকে এভাবে মিডিয়ামে দিয়ে 15 মিনিটের মতো আম্মু দমে দিবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আম্মু দিয়ে দিচ্ছে কিছু পরিমাণে চিনি এবং কিছু পরিমাণে গুঁড়া দুধ। এগুলো দেওয়ার কারণ হচ্ছে এগুলো দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং সেই সাথে এখানে কিছু পরিমাণে ঘিও দিয়ে দিচ্ছে আম্মু। তো এগুলো দিলে মেইনলি সুন্দর একটা ঘ্রাণ আসে, এই ঘ্রাণের জন্য মেইনলি দেওয়া। তো আপনারা এটা নাও দিতে পারেন চাইলে। তো এবার আম্মু এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিবে। এবার ঢেকে দিয়ে আম্মু 5 মিনিট পর এটাকে নামিয়ে নেবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডিয়াম আঁচই আছে। আপনারা অবশ্যই আঁচটা মিডিয়ামে রাখবেন, কেননা না হলে জিনিসটা পুড়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। কিছুক্ষণ দমে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানির চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। এভাবে আম্মু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই চুলা থেকে যখন নামাবেন তখন নাড়িয়ে চাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে জিনিসটা তলাতে লাগবে না এবং খুবই সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই জানাবেন কেমন হলো রেসিপিটি। এখন আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া শুরু করব, কেননা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে, আসলে না খেয়ে থাকা যায় না তখন। তো সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি ভ্লগে। এবং অবশ্যই মাশাআল্লাহ লিখতে ভুলবেন না।